সকলকে স্বাগত জানাচ্ছি এই সপ্তাহের আলোচিত খেলাধুলার সংবাদে। প্রথমেই শুনবো শিরোনাম, পরে শুনবো বিস্তারিত সংবাদ। তামিমের ডাকে বোর্ডে সুজন, কি নিয়ে কথা হলো? ফুটবলের এক ম্যাচেই 24 জনকে দেয়া হয়েছে লাল কার্ড। কিভাবে বেতন পান বিসিবির প্রথম শ্রেণীর ক্রিকেটাররা? 14 বছরে বাড়ল বেতন, কয়েক দফায় বেড়েছে ক্রিকেটারদের বেতন। সকলকে স্বাগত জানাচ্ছি আলোচিত খেলাধুলার সংবাদে। তামিমের ডাকে বোর্ডে এসেছেন খালেদ মাহমুদ সুজন। ক্রিকেট বোর্ডের একসময় অবিচ্ছেদ্য অংশ ছিলেন খালেদ মাহমুদ সুজন। শুধু কি বোর্ডে, জাতীয় দলের সাথেও ছিলেন আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে। এমনকি কত ক্রিকেটার যে তার হাত ধরে উঠে এসেছেন তার কোনো হিসাব নেই। সেই সুজনই 5ই আগস্টের পরে নিজে থেকে বোর্ড পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এরপর কোচিং ছাড়া আর খুব একটা ক্রিকেটে দেখা যায়নি তাকে। মাঝখানে ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল ছিলেন বিসিবির প্রধানের দায়িত্বে। তবে সুজনের অবশেষে ডাক পড়ল তামিম ইকবালের সভাপতির চেয়ারে বসার পর। তামিমের ডাকে সাবেক এই অধিনায়ক ছুটে যান মিরপুরে। কি নিয়ে কথা হলো, কেনই বা তামিম ডেকেছিলেন, খোলাসা করলেন নিজেই। কোনো মিটিংয়ে তিনি যাননি। তামিম ফোন করেছিল, বলল বোর্ডে আসেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন কোনো মিটিং আছে কিনা। সভাপতির উত্তর এসেছিল, কোনো মিটিং না, আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাথে অনেক কথা আছে। খালেদ মাহমুদ সুজন বললেন, এমনিতেই তামিমের সাথে আমার অনেক আগে থেকে যোগাযোগ ছিল, তবে বোর্ড ছাড়ার পর এই প্রথম কোনো সভাপতি ফোন করে ডেকেছে আমাদেরকে। এ কারণেই আমার যাওয়া। প্রায় 21 মাস পর বোর্ডে গেলাম। কে নিয়ে সেখানে কথা হলো জানতে চাইলে ক্রিকেটারের মানুষ সুজনের সোজাসাপটা জবাব, ক্রিকেট নিয়েই কথা হচ্ছিল, আমরা ক্রিকেটার, যখন বসি তখন ক্রিকেট নিয়েই কথা হয়। আরও অনেক ক্রিকেটার সেখানে ছিলেন, শাহরিয়ার নাফিস, মিঠুন, মুকুল, রাহুল এবং নান্নু ভাই ছিলেন। এছাড়াও আরও অনেকেই সেখানে ছিলেন। ক্রিকেটে আমরা একটু পিছিয়ে গেছি, এটা আমরা সবাই জানি। ঢাকা লিগ হয়নি, নানাভাবে পিছিয়ে আছি। কিভাবে তাড়াতাড়ি খতিয়ে কাটিয়ে উঠতে পারি, ভবিষ্যৎ ক্রিকেট কিভাবে সাজাতে পারি, এসব নিয়ে খুব স্বাভাবিক কিছু কথা হয়েছে। ফুটবলের এক ম্যাচেই 24টি লাল কার্ড দেখানো হয়েছে। এমন ঘটনা ঘটেছে ফ্রান্সের অপেশাদার ফুটবলে, যা নজিরবিহীন। মোরবিহা অঞ্চলে একটি আঞ্চলিক ডার্বি ম্যাচ ভয়াবহ বিশৃঙ্খলায় রূপ নেওয়ায় একসঙ্গে 24টি লাল কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। ঘটনাটি স্থানীয় ফুটবলের ইতিহাসে কলঙ্কজনক হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনে জানা গেছে, অঞ্চলটির 2য় বিভাগের ম্যাচে অ্যাভিনিউর দ্য গিলিয়ের ও ইন্ডিপেন্ডেন্ট দ্য মোর দলের মধ্যে খেলা 2-2 গোলে ড্র হয়। ম্যাচ চলাকালীন সবকিছু স্বাভাবিক থাকলেও শেষ বাঁশির পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দুই দলের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে দ্রুততা সংঘর্ষের রূপ নেয়। পরে খেলোয়াড় ও এক অভিভাবক এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে। ফরাসি সংবাদ মাধ্যম মোর দলের এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে ছেলেকে রক্ষা করতে গিয়ে সংঘর্ষে অংশ নেন। এতে মারামারি চরম আকার নেয় এবং মাথা সহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে রেফারি চরম সিদ্ধান্ত নেন। ম্যাচে অংশ নেওয়া 27 জন খেলোয়াড়ের মধ্যে 24 জনকে একসঙ্গে লাল কার্ড দেখান রেফারি। এর মধ্যে গিলিয়ার দলের 13 জন এবং মোর দলের 11 জন। সংশ্লিষ্ট দুই ক্লাবের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনলাইন স্বপ্নের নগর, নিত্য নতুন গ্যাজেট আর বাচ্চাদের খেলনার সমাহার। কেনাকাটা করুন নিশ্চিন্তে, অনলাইন স্বপ্নের নগর। অনলাইন স্বপ্নের নগর। জাতীয় দলের ক্রিকেটারদের বেতন নিয়ে কৌতূহল সবার। তবে বিসিবির কাছ থেকে বেতন পান প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা আরও 100-র বেশি ক্রিকেটার। বেতনের অঙ্কটা শুরুতে কম থাকলেও এখন তা বেড়ে হয়েছে একেবারে খারাপ নয়। 2012 সালে প্রথমবার প্রথম শ্রেণীর ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে তাদের বেতনের আওতায় আনে বিসিবি। তখন 3 শ্রেণীতে বেতন দেওয়া হতো 100 ক্রিকেটারকে।
বেতনের অঙ্ক ছিল যথাক্রমে 15,000, 20,000 ও 25,000 টাকা করে। 4 দফায় সেই বেতন এখন সর্বোচ্চ 65,000 টাকা। সর্বশেষ বেতন বাড়ানোর ঘোষণা এসেছে গত বুধবার। জাতীয় লীগ ও বিসিএল খেলা প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন দেওয়া হয় এ, বি ও সি এই 3 ক্যাটাগরি ভেদে। এবছর প্রথম শ্রেণীর ক্রিকেটারদের এই চুক্তিতে এ ক্যাটাগরিতে আছেন 16 জন, বি ক্যাটাগরিতে 11 জন এবং সি ক্যাটাগরিতে আছেন 77 জন ক্রিকেটার। বেতন কাঠামো হওয়ার পর প্রথম 2 বছর ম্যাচ খেলার সংখ্যা বিবেচনায় কে কোন ক্যাটাগরিতে থাকবেন তা ঠিক করা হতো। এখন ম্যাচ সংখ্যার সঙ্গে যোগ হয়েছে পারফরমেন্সও। প্রতি ম্যাচ খেলার জন্য 1 পয়েন্ট, 50 জন্য 2 পয়েন্ট, সেঞ্চুরির জন্য 4 পয়েন্ট এবং বল হাতে 5 উইকেট পেলে 4 পয়েন্ট পান ক্রিকেটাররা। কোনো ক্রিকেটার পয়েন্ট যখন 200-র বেশি হয় তখন তিনি এ ক্যাটাগরিতে জায়গা পান। 101 থেকে 199 পর্যন্ত পয়েন্ট হলে বি ক্যাটাগরি, আর 100 এর নিচে পয়েন্ট থাকা ক্রিকেটাররা থাকেন বেতন কাঠামোর সি ক্যাটাগরিতে। ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ, বিপিএল ও জাতীয় লিগের পর দেশের দ্বিতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটার আসর বিসিএল চালু করা এবং বিসিবির গ্রাউন্ডসম্যানদের পেরোলের আওতায় আনার মতো প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতনভুক্ত করার সিদ্ধান্ত সাবেক বিসিবির সভাপতি আ.হ.ম মোস্তফা কামালের সময় হয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটাররা বেতনের আওতায় আসেন 2012 সালে। ওই সময় বিসিবির আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু হলে তৎকালীন টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন বোর্ড সভায় প্রস্তাবটি দিয়েছিলেন। গতকাল তিনি বলেন, জাতীয় দলের ক্রিকেটারদের বাইরেও যেন খেলোয়াড়দের নিয়মিত ভিত্তিতে ছোট আকারে হলেও আয় থাকে, সেটার জন্য এই উদ্যোগটা আমরা নিয়েছিলাম। তখন সবাই বাসে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, আমরা তাই জীবন বীমা ও স্বাস্থ্য বীমা চালু করেছিলাম। প্রথম শ্রেণীর ক্রিকেটার হিসেবে এই চুক্তির শুরু থেকেই বেতনের আওতায় আছেন বরিশালের ক্রিকেটার ফজলে মাহমুদ। সি ক্যাটাগরিতে 15,000 টাকা বেতনে শুরু হয়েছিল তার। সেই স্মৃতি শোনাতে গিয়ে তিনি বলেন, একসঙ্গে যখন 6 মাসের বেতন দিত, জুন মাসে মৌসুম বৃষ্টির, তখন কোনো খেলা থাকতো না, ওই সময় টাকাটা অ্যাকাউন্টে ঢুকতো, ভালোই লাগতো তখন। 2012 সাল থেকে 2026 বেতন বেড়েছে 4 বার। এ, বি ও সি ক্যাটাগরি যথাক্রমে 25,000, 20,000 ও 15,000 টাকা করে বেতন দেয়া হতো 2012 সালে। 4 বছর পর 2016 সালে তা বাড়িয়ে 3 ক্যাটাগরিতে 28,000, 22,000 ও 17,000 টাকা করা হয়। মাঝের 6 বছর বেতন বাড়েনি, আবার বেতন বাড়ানো হয় 2023 সালে। এই দফায় বাড়িয়ে এ ক্যাটাগরি ক্রিকেটারদের বেতন 35,000, বি ক্যাটাগরিতে 30,000 এবং সি ক্যাটাগরিতে বেতন করা হয় 25,000 টাকা। বিসিবির একটি সূত্র জানিয়েছে, 2026 সালের জানুয়ারি থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন সর্বোচ্চ 50,000 টাকা করার সিদ্ধান্ত হয়েছিল নাজমুল হাসান বোর্ড সভাপতি থাকার সময়ে। অন্য 2 ক্যাটাগরিতে বেতন বাড়ানোরও কথা ছিল। তামিম ইকবাল বিসিবির দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় বোর্ড সভায় তা বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে, যেটি কার্যকর ধরা হবে এ বছরের জানুয়ারি থেকেই। তবে অঙ্কটা আরেকটু বেড়ে দাঁড়িয়েছে। এ ক্যাটাগরি ক্রিকেটারদের বেতন 65,000, বি ক্যাটাগরিতে 50,000 এবং সি ক্যাটাগরিতে বেতন হয়েছে 40,000 টাকা। এই সময়ের মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে এক শহর থেকে আর এক শহরে যাতায়াত, সড়কের বদলে উড়ালপথ, এসি বাস এবং ম্যাচ ভেন্যুর ভালো হোটেলে আবাসন ব্যবস্থাও হয় ক্রিকেটারদের। সমান তালে বাড়ে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের ম্যাচ ফি। 2012 সালে ম্যাচ ফি হিসেবে ক্রিকেটাররা যেখানে পেতেন 20,000 টাকা, কয়েক দফায় তা বেড়ে সর্বশেষ ছিল 75,000 টাকা। সর্বশেষ বোর্ড সভায় সেটি বাড়িয়ে 1 লাখ টাকা করা হয়েছে। আপনার ভরসাই ডিজিটাল বাজার। বর্তমান যুগ প্রযুক্তির যুগ, আর এই প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে আমাদের কেনাকাটার ধরন। এখন আর বাজারে যেতে হয় না, ঘরে বসেই পাওয়া যায় প্রয়োজনীয় সবকিছুই। এমন একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হলো অনলাইন স্বপ্ননগর। অনলাইন স্বপ্ননগর শুধু একটা কমার্স প্ল্যাটফর্ম নয়, এটি একটি বিশ্বাসের নাম। এখানে আপনি পাবেন নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে পোশাক, ইলেকট্রনিক্স সামগ্রী, কসমেটিক্স সহ বিভিন্ন ধরনের মানসম্মত পণ্য। প্রতিটি পণ্য বাছাই করা হয় গ্রাহকের চাহিদা এবং মানের কথা মাথায় রেখে। এই শপের অন্যতম বৈশিষ্ট্য হলো সহজ অর্ডার প্রক্রিয়া, শতভাগ ক্যাশ অন ডেলিভারি এবং দ্রুত ডেলিভারি সিস্টেম। খুব সহজেই মোবাইল বা কম্পিউটার থেকে অর্ডার করা যায়। আর নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য পৌঁছে যায় আপনার দরজায়।
এছাড়া গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে অনলাইন স্বপ্ননগরের টিম। তাই যদি আপনি চান ঝামেলামুক্ত, নিরাপদ পেমেন্ট এবং নির্ভরযোগ্য অনলাইন শপিং অভিজ্ঞতা, তাহলে আজই ভিজিট করুন অনলাইন স্বপ্ননগর। আপনার প্রয়োজন, আমাদের দায়িত্ব।